صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين আজকে আমরা যে হরফটি অনুশীলন করব এই হরফটির নাম হচ্ছে صاد বলুন صاد ছয় হারাকাত মাদ লাজিম হারফি মুখাফফাফ এটা হচ্ছে হরফের নাম অনেকে আবার বুঝে না বলে যে صاد এটা তো কলকলার হরফ না তাহলে এখানে কলকলা হইল কেন প্রশ্ন করে ঠিক না বলে যে صاد এটা কলকলার হরফ না তা কলকলা কেন হইল কথা বলে না আমরা কি صاد এই হরফের উচ্চারণ করছি না এই হরফের নামটা উচ্চারণ করলাম হরফের নামের শেষের হরফটা কি দাল ভেরি গুড শেষে কি দাল দাল কলকলার হরফ না দাল সাকিন হলে কলকলা হবে কি না তো صاد এই হরফটি উচ্চারণ করতে তিনটা হরফ লাগে صاد আলিফ দাল শেষ অক্ষরটা হচ্ছে দাল সাকিন কলকলা এজন্য কলকলা করতে হবে কথা বুঝে আসছে আসুন صادের মাখরাজ কোথায় জিহ্বার আগা সামনের নিচের দাঁতের কোথায় পেট বা নিম্নাংশ জিহ্বার আগাকে সামনের নিচের দাঁতের নিম্নাংশে বা পেটে বা মধ্যখানে লাগাতে হবে তাহলে صاد হরফটি উচ্চারিত হবে আস মাখরাজ পাওয়া গিয়েছে কিনা দেখেন আস আস বুঝে আসছে صاد হরফের সিফাতগুলো কি আছে এটা আমরা মাখরাজ পেলাম এখন আমরা সিফাত নিয়ে আলোচনা করি صاد হরফের সিফাত প্রথম হামস এবং জাহারের মধ্যে কোনটা আছে হামস মানে বাতাস জারি ফাহাসাহু শাখসুন বাতাস জারি আস বাতাস জারি আছে না সিদ্ধা রখাওয়ার মধ্যে কোনটা আছে রখাওয়া আওয়াজ পরিপূর্ণ জারি ইস্তিলা ইস্তিফালে কোনটা ইস্তিলা মানে উচ্চারণের সময় আওয়াজের গতি জিহ্বার গোড়া ঊর্ধ্বমুখী থাকবে যেন আওয়াজটা মোটা হয় সো মুফাখম হয় সো চাপেন আপনাকে তো দেখা যায় না সো এরপরে ইতবাক ইনফিতাহের মধ্যে কোনটা পাওয়া যায় ইতবাক মানে জিহ্বার মধ্যখানেও উপরের তালুর সাথে লেগে থাকবে বা কাছাকাছি থাকবে মিলিত থাকবে এরপর ইজলাক ইসমাতের মধ্যে ইসমাত এটা উচ্চারণের ক্ষেত্রে প্রয়োজন নাই এই সিফাতের গায়রে মুতাদাদ্দার মধ্যে কোনটা আছে সফির যে এরকম আওয়াজ এটা হচ্ছে কি সফির এই হচ্ছে صاد হরফের সিফাতগুলো এই হরফটি সর্বদা মোটা হবে কেন যেহেতু ইস্তিলার হরফ ইস্তিলার 7 হরফ সবসময় কি হবে মুফাখম কারণ ইস্তিলা হরফগুলোর আওয়াজ ঊর্ধ্বমুখী থাকে আওয়াজ যখন ঊর্ধ্বমুখী থাকবে তখন হরফের উচ্চারণটা মোটা হবে মুফাখম হবে হরফটি শক্তিশালী আকওয়া না বরং কবি এক ধাপ নিচে আর কি আকওয়া মানে সর্বাধিক শক্তিশালী আর এটা হচ্ছে কবি কেন যে সবগুলো হরফ এই صاد হরফের সবগুলো সিফাত শক্তিশালী নয় তবে অধিকাংশ সিফাত শক্তিশালী যেমন হামস জাহারের মধ্যে হামস দুর্বল সিদ্ধা রখাওয়ার মধ্যে রখাওয়া দুর্বল দুইটা দুর্বল পাওয়া গেল ইস্তিলা শক্তিশালী ইতবাক শক্তিশালী ইজলাক ইসমাত বাদ দিলাম সফি শক্তিশালী তাহলে 5টা সিফাতের মধ্যে 2টা দুর্বল 3টা শক্তিশালী 3টা কবি 2টা দাইফ অতএব হরফটা কি হবে কবি হবে যে হরফের মধ্যে শক্তিশালী এবং দুর্বল উভয় ধরনের সিফাত বিদ্যমান কিন্তু অধিকাংশ সিফাত শক্তিশালী সেই হরফটা কি হয় শক্তিশালী হয় কবি হয় তাহলে صاد হরফটা হচ্ছে শক্তিশালী বা কবি বুঝে আসছে